1929 সালে ব্রিটিশ ভারতে বাল্যবিবাহ নিরোধক আইন প্রথম চালু হয়েছিল। সে সময় ছেলেদের বিয়ের বয়স অন্তত 18 এবং মেয়েদের বিয়ের বয়স অন্তত 15 বাধ্যতামূলক করা হয়। তার 50 বছর পরে 1978 সালে স্বাধীন ভারতে বিভিন্ন পরিবর্তন ও সংশোধনের মধ্যে দিয়ে আইনিভাবে পুরুষের বিবাহের বয়স 21 এবং নারীদের ক্ষেত্রে 18 অন্তত ধার্য করা হয়। এরপরেও 47 বছর কেটে গেছে, কিন্তু সমগ্র ভারতবর্ষে সম্পূর্ণভাবে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়নি। এখনও বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ নিরোধক আইন কেবলমাত্র একটি অক্ষর হয়ে থেকে গেছে। সুন্দরবনও তার ব্যতিক্রম নয়। এখানের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই বাল্যবিবাহ হয়ে থাকে। কিছু উদ্যোগ এর জন্য নেওয়া হয়েছে। এবার সুন্দরবনে বাল্যবিবাহ রোধে কমিটি গঠন করে সপ্তাহে 2 দিন বিশেষ কর্মশালার আয়োজন করা হলো। অভিনব উদ্যোগ হিসেবে ছাত্রছাত্রী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ কর্মশালা আয়োজিত হলো। নাবালক ছাত্রছাত্রীরাও সহযোগিতায় এগিয়ে এলো। পুলিশ প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এই কর্মসূচিতে। প্রশাসন ও উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা হাসনাবাদ ব্লকের ভেবিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয়েছে বাল্যবিবাহ রোধে কমিটি, যেখানে মূল দায়িত্ব রয়েছে স্কুলের পড়ুয়ারা। রাস্তায় নেমেছে সকল মা বাবাকে একটাই মেসেজ দেওয়ার জন্য যে কোনো বাচ্চার বাল্যবিবাহ যাতে না হয়, আমরা এটা প্রতিরোধ করছি। তার জন্য আমরা ওই 18 বছরের আগে বিয়ে করবো না, আর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবো এবং চাকরি করবো, বাবা মায়ের পাশে দাঁড়াবো। বাল্যবিবাহ করলে নিজের বাচ্চারা পড়াশুনো করবে, তারা আগে অ্যাডাল্ট হবে, তারপর না বিয়ে করবে। তার আগে সে একটি অন্য সংসারে চলে যাচ্ছে এবং কাজের মধ্যে থেকে তার নিজের জীবনটা নষ্ট হচ্ছে এবং তার বাচ্চাদের জীবনও নষ্ট হচ্ছে। আমি বিয়ে করবো না। আমার যদি জোর জবরদস্তি বিয়ে দিতে চায় তাহলে আমি আইনত পুলিশের সাহায্য নেব। এদিন ভেবিয়া পঞ্চায়েতের মুরারিসা থেকে কদমতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তায় বাল্যবিবাহ রুখতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে পথে ছাত্রছাত্রী থেকে শুরু করে চিকিৎসক, পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধিরা। একটাই উদ্দেশ্য, এখনও প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ মাঝে মধ্যেই দেখা যায়, যেখানে হয় সচেতনতার অভাব, নচেত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর মানুষ সুকৌশলে বাল্যবিবাহের ক্ষেত্রে মদত দিচ্ছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। প্রশাসনকে দেখা যায় বাল্যবিবাহ বন্ধ করতে উদ্যোগ নিতে, কিন্তু অনেক ক্ষেত্রে বাল্যবিবাহের খবর তাদের কাছে এসে পৌঁছয় না। যে অল্প বয়সে যে বিবাহ যেটা দেওয়া হচ্ছে, এটা আমরা যদি সবাই সচেতন না হই তাহলে এটা রোধ করা সম্ভব নয়। শুধু প্রশাসন কেন, প্রত্যেক ঘরে, প্রত্যেক গার্জিয়ান যদি আমরা এটা নিয়ে ভাবি যে আমরা 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেব না, তাহলে সেটা রোধ করা সম্ভব। তাহলে গভর্নমেন্ট কিংবা আমাদের প্রশাসনের পক্ষ থেকে একা সম্ভব নয়। প্রত্যেক গার্জিয়ানকে এটা কঠোরভাবে মানতে হবে। আপনারা নিজেদের ঘর যদি নিজেরাই সামলান তাহলে এটা কখনো সম্ভব নয়। 18 বছরের আগে আমরা মেয়ে বিয়ে দেব না। অল্প বয়সী মা নয়, শিক্ষিত মা চাই, যেটা বলছিলেন বারবার, সত্যি তাই। আমরা যদি এটা ভাবি তাহলে আমাদের সমাজটা অনেক উন্নত হবে এবং অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এবার যাতে বাল্যবিবাহ রোধ করা যায়, তার জন্য পঞ্চায়েত প্রধান আলিউর রহমান মোল্লা, হাসনাবাদ পুলিশ আধিকারিক আরশাদ মণ্ডল প্রমুখের উদ্যোগে বাল্যবিবাহ রোধে এবার অভিনব কৌশল অবলম্বন করল প্রশাসন। একদিকে পুরোহিত, ইমাম সহ এমন কিছু মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে যাদের ছাড়া বিয়ে সম্ভবপর নয়। অন্যদিকে রয়েছে পুলিশ প্রশাসন ও চিকিৎসক, এমনকি ছাত্রছাত্রীরাও। কর্মশালা ও কর্মসূচির আয়োজকদের বক্তব্য, সচেতনতার বার্তা দিলে কোনো একটা জায়গায় কিছু মানুষ বদলাবে। তারা সামাজিক ও পারিপার্শ্বিক চাপের কাছে মাথা নত করে। অর্থনৈতিক দুর্বলতা ও দারিদ্র্যকে সুযোগ হিসেবে কাজে লাগানো হয়। আলিউর রহমান জানিয়েছেন, আমরা এবার সামাজিক দিক থেকে বিচার করে সর্বস্তরে গিয়েছি। এমনকি আর্থিক বা সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে,
সেখানে বাল্যবিবাহ রোধ করতে অভিনব কৌশল নেওয়া হয়েছে, যাতে এই সামাজিক ব্যাধি দূরে সরে যায়। সপ্তাহে শনি ও রবিবার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে কমিটি তৈরি করে একটি কর্মশালা করছে। বাল্যবিবাহ রোধ করতে নজর রাখা হচ্ছে স্কুলে নিয়মিত পড়ুয়ারা আসছে কিনা। পাখির চোখ এখন সুন্দরবনের বাল্যবিবাহ রোধ। গ্রামীণ এলাকায়, বিশেষ করে রুরাল এলাকায় তো এই সমস্যা বিশেষ করে অর্থনৈতিক সমস্যা এবং অল্প শিক্ষা যে সমস্ত শ্রেণীর মধ্যে আছে সেই সমস্ত শ্রেণীতে এটা বিশেষ করে লক্ষ্য করা যায়। তো এই ক্ষেত্রে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী 3টে প্রকল্প করে রেখেছেন মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। সবুজ সাথী প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্প করে রেখেছেন এবং যাতে 18 বছরের আগে বিয়ে না হয় তার জন্যে কিন্তু রূপশ্রী প্রকল্প করেছেন। আমরা সেই প্রকল্পগুলো প্রত্যেকটা পরিবারে পৌঁছে দেওয়ার জন্যে এবং প্রত্যেকটা পরিবারকে সচেতন করার জন্যে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি। এবং এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা সংসদে যখন মিটিং করতে যাই প্রত্যেকটা মিটিংয়ে আমরা প্রচার করি এবং আমরা এটাও করি যে সমস্ত পরিবারগুলোতে 13 বছরের ঊর্ধ্বে মেয়ে আছে তাদের ফোন নাম্বার আমরা কালেক্ট করে রেখেছি। সেই পরিবারগুলো আমরা মাঝে মাঝে ফোন করে খোঁজ নিই সেটা স্কুলে যেতে যেতে স্কুল বন্ধ করছে কি না। যদি দেখি তারা স্কুল বন্ধ করেছে সঙ্গে সঙ্গে সে মেয়েটা কোথায় গেছে সেগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। এভাবে কিন্তু আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি যাতে আমরা আগামী দিনে 1 বছরে আমরা যেন চাই আমাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে একটা বাল্যবিবাহ না হয় বা একটা শিশু মা তৈরি না হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।